স্মার্টফোনের যুগে এটা ঘটছে, ইবুক অনেকে পড়ছে, এটা সত্যি কথা। কিন্তু যদি বইমেলার অভিজ্ঞতা থেকে বলি, এবছর চাকদা বইমেলা নবম বর্ষ, আমাদের বইমেলায় প্রতি বছরই বিক্রি বাড়ছে, লোক সমাগম যেমন বাড়ছে, বহু মানুষ আসছেন। সন্ধ্যের পর থেকে নবায়ন সমিতির মাঠ একদম জনাকীর্ণ থাকে। এবং তারপর আমরা দেখেছি হিসেব করে প্রতিবারই বই বিক্রির ক্ষেত্রে তার যে অর্থগত যে পরিমাপ, এটা কিন্তু প্রতিবারই বাড়ছে। ফলে আমরা বিশ্বাস করি আমাদের ইবুক থাকবে, আমাদের নানা রকম স্মার্টফোনের যুগে বিভিন্ন বিকল্প ব্যবস্থা থাকবে পড়াশোনার, সেইগুলো নিশ্চয়ই বিজ্ঞানের অগ্রগতি এবং তাকে আমরা সমর্থনও করি। কিন্তু মুদ্রিত গ্রন্থের কোনো বিকল্প যে নেই, এটা আমরা বিশ্বাস করি এবং বইমেলা দিয়ে সেটা প্রমাণিত হয়। এবং চাকদা বইমেলা সম্পর্কে যেটা বিশেষ করে বলার, নদিয়া জেলায় অনেকগুলো বইমেলা হয়, আমি কারোর সাথে তুলনায় যাচ্ছি না, কিন্তু চাকদা বইমেলায় কিন্তু প্রকাশকরা নিজেরা বলেন যে আমরা প্রচুর বিক্রি পাই। ফলে এটা কিন্তু চাকদার যারা অধিবাসী বা চাকদা পৌর অঞ্চল, চাকদা ব্লক অঞ্চল এবং পার্শ্ববর্তী সন্নিহিত যে অঞ্চল, সেখানকার মানুষরা এই বইমেলার সাথে বিশেষভাবে জড়িয়ে আছেন, আন্তরিকভাবে তারা সম্পর্কিত, তারা আসছেন এবং তারা পুস্তক প্রেম, সেই জন্যই তারা আসেন এবং বই পড়েন, বই কেনেন। আর বলছি মোটামুটি বইমেলা উপলক্ষে কোন কোন সংস্থা আসছে? আমরা কলকাতার যারা প্রথম শ্রেণীর বিভিন্ন প্রকাশন সংস্থা, প্রেস্টিজিয়াস পাবলিকেশন, আনন্দ পাবলিকেশন আসছেন, আনন্দ পাবলিশার্স, দেজ, সপ্তর্ষি, শিশু সাহিত্য সংসদ, তারপরে গাংচিল আসছে, অবভাস আসে, এরকম মানে কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো ইংরেজি বইয়ের স্টল থাকে। হ্যাঁ, এবং তার সাথে এবার বইমেলায় কিন্তু নতুন একটা জিনিস সংযোজিত হয়েছে, সেটাও প্রকাশক সংস্থার প্রস্তাবনা ক্রমে কিন্তু আমরা খুব এই বিষয়টাকে শুরু করতে পেরেছি। এবং চাকদার বিভিন্ন স্কুল কলেজে বিষয়টিকে নিয়ে বলতে গিয়ে আমরা খুব স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। বিষয়টা বলি, একটা ভিরাসাত নামে একটা খুবই পরিচিত সুপরিচিত প্রকাশন সংস্থা আছে, ভিরাসাত, এটা হচ্ছে কলকাতা, VIRASAT, ভিরাসাত। ভিরাসাত তারা একটা বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াবার জন্য বেশ কয়েক বছর ধরে তারা একটা পরিকল্পনা করছেন যে তোমার প্রিয় বই, এই বিষয়ে কথাবার্তা হবে এবং সেটা একই সঙ্গে প্রতিযোগিতামূলক, একই সঙ্গে সহযোগিতামূলক, মানে একটা মিশ্র ব্যাপার। কিন্তু 5 মিনিট বললেন বা 6 মিনিট বললেন, তারা আমাদের এই প্রস্তাবটা দিয়েছেন, আমাদের খুব ভালো লেগেছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম হবে, স্বেচ্ছায় যারা নাম দিচ্ছেন তারা বলবেন। এই বলবার পর একটা বিচারক মণ্ডলী থাকবেন, তারাই নিয়ে আসবেন, চাকদার কোনো মানুষ না, বাইরে থেকেই বিচারকরা, বিশিষ্ট বিদগ্ধ মানুষরাই তারা বিচার করবেন। এবং এইটা যখন আমরা বললাম বিভিন্ন জায়গায়, চাকদা ব্লকের সমস্ত স্কুল, চাকদা পৌর অঞ্চলের বিভিন্ন স্কুল, চাকদা কলেজ, বিভিন্ন গ্রন্থাগার, প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করে। এটা কিন্তু খুব আমাদের কাছে একটা পাওনা। আরও একটা ব্যাপার যে পাঠক সংযোগ, মানে ছেলেমেয়েরা, এই যে প্রশ্নটাই মাত্র উত্থাপিত হলো যে এই ইবুকের যুগে পড়াশুনো আমাদের যে মুদ্রিত বইয়ে কেমন হবে। আমরা 80টা বই কিনেছি শরৎচন্দ্র, আমরা এবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, এবং চাকদা ব্লক এবং শহরের বিভিন্ন স্কুলে আমরা 5টা করে আমরা বই দিয়েছি। আমরা দেখলাম প্রধান শিক্ষক এবং ওইসব স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা খুব খুব আনন্দ এবং আগ্রহ প্রকাশ করে বইমেলা কমিটির পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং সেইখানে তারাই নির্বাচন করে 5 জন করে ছাত্রছাত্রীকে তারা পাঠাবেন। এই 80 জনকে নিয়ে চাকদা রামলাল একাডেমিতে বইমেলার পক্ষ থেকে একটা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় প্রথম 10 জন যারা উন্নীত হবেন, প্রথম 10-এর মধ্যে যারা থাকবে, তাদের বইমেলার মূল মঞ্চে 17 তারিখে, 17ই ডিসেম্বর, সেখানে তারা একটা কুইজ প্রতিযোগিতার মতো ওই বইকে কেন্দ্র করে, চাঁদের পাহাড়কে কেন্দ্র করে তারা বলবে। এবং সেখানে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করলেও 10 জনকেই আমরা পুরস্কৃত করব। এভাবেই আমরা ভেবেছি বিষয়টা। নাম হচ্ছে, আমার নাম দেবজ্যোতি রায়, আমি চাকদা বইমেলা নবম বর্ষ সম্পাদক।